Hey guys, welcome back to our channel. তো এখন সকাল হয়ে গেছে আর এটা হচ্ছে 4th day in hospital আর এটা I guess last day in hospital, মানে last day in the sense এই সকালটাই, তারপর আমরা বাড়ি ফিরবো। আজকেই বাড়ি ফেরার দিন। তো জাস্ট একটু মানে দুজনেই একটু টেনশনে আছি যে আমাদের বেবির 10টায় রিপোর্ট আসবে, যেটা তোমাদের কালকে বললাম। তো 10টা বাজলে রিপোর্টটা আসবে। হোপ করছি যে রিপোর্ট যাতে একদম ওয়েল অ্যান্ড গুড আসুক, সব ওকে হয়ে যাক, তাহলে তো আজকে বাড়িও যেতে পারবো আর ওকেও নিয়ে ওকে আবার দেখতেও পারবো। আজকের জন্য আই গেস আমার মর্নিংটা অত গুড হয়নি, বিকজ আমি সকাল সকাল ওকে দেখতে পাইনি। কেন ইদানিং 2-3 দিন ধরে ও সকাল সকাল চলে আসছিল আর আমি ওর জন্য উঠেও যাচ্ছিলাম। আজকেও উঠে গেছি অনেকক্ষণ আগেই। এবার ওকে দেখলেই মর্নিংটা গুড হয়ে যায়, বাট ওকে দেখতে পাইনি আমি। ও দেখে এসছে, ও ফিড করতে গেছিল, ফিডও করিয়ে এসছে। বেবি কি করছিল বলে দেবে সেটা বল। এমনি তো ঠিকই ছিল, মানে দেখো লাইটটাতে তো খুব ডিফারেন্স কিছু হয় না, জাস্ট লাইটে মানে একটু গরমে ওরা শোয়, বাট প্রবলেমটা হচ্ছে ওই চোখটা বাঁধা থাকে। তো যখন ঘুমায় তখন তো ঠিকই আছে, চোখ বেঁধে রাখলেও প্রবলেম নেই, কিন্তু ওরা কি করে না, বেবির ইরিটেট হয়। আমারটা তো খুলেই দিয়েছিল, চোখ থেকে টেনে শুনছিলাম ওরা বলছিল, বারবার খুলে দিচ্ছিল, কিন্তু এখন যেহেতু ঘুমাচ্ছে তো চোখটা বাঁধা মানে বন্ধ করা থাকে, বিকজ ওই লাইটটা ওদের চোখে পড়া ভালো না। আর বাকি আমি তোকে খাইয়ে ঠাইয়ে আসলাম, ঘুমাচ্ছিল তারপরে, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। আর ওইখানে সিস্টারগুলো আমাকে বললো, আমি জিজ্ঞেস করলাম যে ওর ইয়েটা তো খুব একটা হাই আসেনি, আমার মনে হয় আজকে কমে যাবে। বললো হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, কমে যাবে, 10টায় রিপোর্ট চলে আসবে, 6টার সময় ব্লাড নিয়ে গেছে। আমি ওই প্রায় 6টার একটু পরেই গেছিলাম ওকে খাওয়াতে। তো আশা করছি রিপোর্টটা ভালোই আসবে আর এটাই প্রেও করছি। আর আমার আই থিঙ্ক আজকে আমার তো ছেড়ে দেবে, কারণ আমার ডিসচার্জ হবে আজকে। ম্যাম সেটা হয়তো বলেছে বা ম্যাম আসবে, আমি জানি না। আমার স্টিচে হয়তো ইয়ে করবে, ড্রেসিং বগেরা করবে হয়তো কেউ এখান থেকে, দিদিরাও করতে পারে বা ম্যামও করতে পারে, আমি সেটা জানি না। বাট আমাকে সিস্টাররা বললো যে আজকে তোমার ছুটি। বাট আমার বেবির রিপোর্টটা জাস্ট এসে যাক, বাকি তো ঠিকই আছে সব। আর ওটাই জাস্ট এখন প্রে করছি। 8:30 বাজে, 10টা অবধি কোনোভাবে টাইমটা কাটাতে হবে, আর সেইটাই এখন করছি। আর আমি সকালবেলা চা খেয়ে নিয়েছি, ও ওখানে চা খাচ্ছে, ওর ব্রেকফাস্টও এসে গেছে, আঙ্কেল পাঠিয়েছে, তো ব্রেকফাস্টও খাবে। বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড ওকে নিয়ে, যেহেতু ওকে আমরা সব সময় তো এখানে পাচ্ছি না, ইন্টারভাল অফ টাইমেই পাচ্ছি, খুব ছোট ছোট ইন্টারভালসে। তো বেবিকে এখানে বাড়ি গেলে তো সব সময় পাবো, ওইটাই একটা মজা। তো যাই হোক, যদি রিপোর্টটা ঠিকঠাক আসে, অনেক কাজও আছে আজকে আমার বেরিয়ে, মানে বেবির মানে ওয়েলকামের জন্য। আর কি বলে, এই যে কি বলে, ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে আজকে আমার পাঠিয়েছে ছাতু আর ধোকলা। আর এখন মানে বেবির ওয়েলকাম ইন দ্য সেন্স ওর ড্রেসেস অ্যান্ড অল যেগুলো পরে যাবে, আর একটু টুকটাক গাড়িটা কিছু ডেকোরেশন করার চেষ্টা করব, ওর যাতে ভালো লাগে সেটা, তাই জন্য। ও যখন বড় হয়ে দেখবে ওর ভালো লাগবে যে আমার বাবা আমার জন্য। তারপর তো গ্র্যান্ড ওয়েলকাম আছেই, যখন ওইটা যখন আমরা আমাদের বাড়ি থেকে লেক টাউনের বাড়ি যাবে তখন ওখানে সাজাবো। মানে তোমাদের আগে থেকে বলে দিই, আমি ওটা বেবির মা দুজনেই সারপ্রাইজই পাবে। হ্যাঁ, আমি যেরকম 20 কত বাজে সারপ্রাইজে বলেও দিল। এনিওয়ে, বাট 21 ডেজ যেটা হয়, আতুর যেটা বলে, আমি আমার বাড়িতে থাকবো 21 ডেজ এর মধ্যে। আজকে তো 4th ডে চলছে, তো ওই বাকি দিনগুলো ওখানে থাকবো। তারপরে আমি যখন আমাদের বাড়ি যাবো, ও তো ওখানে থাকবে আর আমি থাকতে পারবো না এরকম ভাবে, মানে
আমার বাচ্চাকে কত মানে ইন্টারভেলেই দেখতে হবে। এরকম কিছু না, ও রোজই আসতে পারে, থাকতেও পারে, বাট আসবো তো ঠিকই, ও এবার ওর কাজের উপরে নির্ভর করে, তো ওইটাই। তো যাই হোক, এখন আমি ও কিছুতে ফোকাস করতে পারছে না, বেবির ফাদার বলে কথা। এখন তো কাজও করতে হবে, বাট কাজও অনেক বেশি করে। ও আগের দিনই বলছিল ও কাজে ফোকাস করতে পারছে না, মাথা ওর এখানেই পড়ে আছে, যেটা কি স্বাভাবিক, অবভিয়াসলি ওটাই হয়। বাট সারাক্ষণ লাগছে ওকে দেখতে থাকি ও কি করছে, এক জিনিস ক্যাপচার করি। মানে এখন যদি আমি ক্যাপচার করতে বসে পড়ি, আমার দুটো ফোনের সব স্টোরেজ শেষ হয়ে যাবে। আমি ওই জন্য এবার ক্যামেরাটা নিয়ে বেরোবো, বিকজ ক্যামেরায় অনেক স্টোরেজ। আমি মেমোরি কার্ড কিনতে পাবো, কোনো প্রবলেম নেই, ক্যামেরাটা নিয়ে বেরোবো। আমিও আমার হেলথ আপডেট বলি, আমি অনেকটা বেটার, মানে উইথ পাসিং ডেজ বেটার হচ্ছে। মুখ দেখলেও বোঝা যাচ্ছে একটু ফ্রেশ, মানে ফ্রেশার এরকম লাগছে। তো আগের দিন একটু ব্যথা হচ্ছিল স্টিচে, বাট এখন মানে ব্যথাটা দেখো থাকবে, এটা কিছু করার নেই, বাট হাঁটতে পারছি নর্মাল, চেষ্টা করছি যতটা নর্মাল থাকা যায়। তো এখন ওয়েট করি জাস্ট টাইমটা মানে পার হয়ে যাক, রিপোর্টটা এসে যাক, আর ওকে তাড়াতাড়ি দিয়ে দিক বাস। তারপরে আরামসে বাড়ি যাই, গিয়ে ওর সাথে টাইম স্পেন্ড করি, ওকে আরো কি বলবো অনেকক্ষণ ধরে দেখবো, এটাই হচ্ছে আমাদের এখন ইচ্ছা। তো চলো এখন চা খাক, ওর পুরো দিনের মানে অ্যাক্টিভিটিস গুলো দেখা, আর তার সাথে সাথে আমাদেরকেও আকাস্টম হতে হবে, ওর মতে আমাদেরকে নিজেদেরকে চলাতে হবে। তো ঠিক আছে, চলো এখন ও চাটা খাক, আবার পরে তোমাদের সাথে কথা বলছি আপডেট আসলে। তো এখন বাজে 9:30, আমার ব্রেকফাস্ট অনেক আগে দিয়ে গেছে, আমি এখন খাবো, ওখানে শুয়ে আছে। আর আজকে এটা কি একটা রাইস নুডল আই থিঙ্ক, আর পেঁপে আর ছানা, আর আবার চা। তো চা তো খাবো না, এখন ওয়েট করছি টাইমটা জাস্ট কতক্ষণে কাটবে, তাই না, টাইমটা কাটবে আর আমাদের রিপোর্টটা বলবে। ফাইনালি আপডেট পেয়ে গেছি অনেকক্ষণ ওয়েট করার পরে। 10টায় আসার কথা ছিল রিপোর্ট, একটু 1 ঘন্টা লেট হয়েছে, বাট বেবির রিপোর্ট ঠিক আছে, ও ডিসচার্জ পেয়ে যাবে আজকেই, আমিও পেয়ে যাব। তো এখন ও যাচ্ছে একটু বাইরে, কি করবে সেটা দেখতে পারবে, ও তুলবে। হ্যাঁ, আর এখন আমার হবে ড্রেসিং, তারপর বেবিকে আমার কাছে দিয়ে যাবে। তো আমার আর বেবির দুজনেরই আজকে ডিসচার্জ হয়ে যাবে, তোমাদের একটু আগেই বললাম। আর ও তো বেরিয়ে গেছে, জামা ঠামা কিনছে আর কি করছে তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো আমার লাঞ্চ দিয়ে গেছে, তোমাদের দেখাই আজকে লাঞ্চে কি আছে। ডাল, ভাত, মিক্সড ভেজ, আই থিঙ্ক এটা পেঁপের তরকারি, আর দই আর স্যালাড। মাত্র শপিং করে ফিরলাম, এখানে বেবির জামা আর কিছু ডেকোরেশনের জিনিস আছে। এখন চলো ঘরে গিয়ে আমি ফাটাফাট রেডি হয়ে বেরাবো, ছেড়ে দেবে আজকে তাড়াতাড়ি। তো চলো রেডি হয়ে নিচে নেমে গেছি, নেমে গাড়ি সাজানো হচ্ছে। এই যে এখানে গাড়ি এখন সাজবে পুরো, ওয়েলকাম। আর একটু বেলুন লাগাবো, বেশি কিছু করছি না, সবাই মিলে রেডি। পৌঁছে গেছি হসপিটাল, এইবার ওকে ডিসচার্জ করিয়ে বাড়ি নিয়ে যাব। চলো, ও মনে হয় ওয়েটই করছে, মায়ের কাছেই আছে বেবি। তো চলো গিয়ে দেখি আগে। নর্মাল আসছে, ম্যাম বললো আর খেতে হবে না। রেডি তো? হ্যাপি? ফাইনালি বাবা, ফাইনালি বাবা, এর জন্য ওকে দেখতে পাবো। এখানে তো বিলটা পে আমি করে আসলাম, এখন গিয়ে আমার এটা তো দায়িত্ব, তোর লাইফের একটা কত বড় অনেক বড় যুদ্ধ, লড়াই। এই যে আমার বাড়ি কদিনের ছিল। হ্যাঁ, আমাদের এটা কিন্তু সত্যি, ওই ইয়েটাও বলছিল, ওই মেয়েটা সাহেলি বলছে, ইস তোমরা আমাদের বাড়ি, তোমাদের বাড়ির মতো হয়ে গেছিল, এতদিন ছিলে না, তোমরা আমাদের গেস্টের মতো ছিলে, এবার তো বাড়ি চলে যাবে, আর পুচকুটাকেও দেখতে পাবো না, তোমাকেও দেখতে পাবো না। ও রোজ আসতো আমার সাথে দেখা করতে, বেবিকে দেখতে, ও নিচে আছে, ওর সাথে দেখা করে যেত। এরপরে ডাক্তারের চেকআপ সব এখানে এখনো বসে আছে, এন্ড অব্দিও জায়গায় বসেছিল। তো চলো এবার বেবি থেকে
বেবিকে নেব আর বেরাবো। ফাইনালি চলো হয়ে গেছে, চল। ঘন্টি বুড়ি তুই এসছিস? এই মাম্মা, বেবি কই বেবি? Our hearts beat to the city. মাসিমণি আবার চলো, এখন তোমারই এইসব গিফট পাবে তুমি, খালি তুমি গাও। It has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. So loud as the hours pass, we're gonna do it all again. এই দেখো এই দেখো এই দেখো, হারজা এসে এখন মিষ্টি নিয়ে এসছে আবার। বনি ও দিদি অরুদা দিয়ে, এই যে এই আমি তো রয়েছি আমার হাতে দাঁড়াও, বাচ্চাটাকে হ্যাঁ না না আগে ওইদিকে চলি আমি আগে সৌমিনি। আচ্ছা অরুদা শুই দাও তাহলে, তুমি খাও। তো এসেছিলাম বেবি হাগ, একটু বেবির জন্য এই যে কি বলে নিতে ব্রাশ, দু রকম ব্রাশ হয়, দু রকম ব্রাশই নিয়ে নিয়েছি। চলো এবার যাই। দেখো সব এখানে এখন জড়ো ঘরে বসে আছে, ওকে দেখে যাচ্ছে, ও ঘুমাচ্ছে নিজের মতন, মহারানী।
আর কিছু জ্বালিয়েছে? সবাই যখন চলে গেল তখন ওই খেলো, খেয়ে শুয়ে পড়লো। গুড গার্ল।